আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং অন্যতম প্রধান সাহাবী। তিনি ইসলামের বিস্তারে এবং ইসলামী রাষ্ট্রের সংগঠনে বিশাল ভূমিকা পালন করেন। তার উপাধি ছিল আল ফারুক তথা সত্য মিথ্যার পার্থক্যকারী। জন্ম ও প্রাথমিক জীবন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 584 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল এবং মায়ের নাম ছিল হান্তামা বিনতে হিসাম। তার পরিবার ছিল কুরাইশ গোত্রের অংশ। ইসলাম গ্রহণ। প্রথমে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঘোর বিরোধী ছিলেন এবং মুসলমানদের অত্যাচার করতেন। কিন্তু একদিন তার বোনের ইসলাম গ্রহণের কথা শুনে বাকরুদ্ধ হয়ে তার ঘরে গিয়ে দেখেন সে কোরআন পাঠ করছে। কোরআনের আয়াত শুনে এবং বুঝে তিনি মুগ্ধ হন এবং 617 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবীজির পবিত্র জবানিতে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুটি হাদিস শুনি। এক, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা উমরের মাধ্যমে সত্য বা হক প্রতিষ্ঠা করেছেন এবং তার মুখের কথার মাধ্যমে মিথ্যা ও বাতিলকে ধ্বংস করেছেন। তিরমিজি, হাদিস নাম্বার 3682। নাম্বার 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমার পরে কোনো নবী থাকতো তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো। তিরমিজি, হাদিস নাম্বার 3686। এ দুটি হাদিস থেকে বোঝা যায় যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে কতটা উচ্চ মানের এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি ছিলেন। তার সত্তা এবং কর্ম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও অত্যন্ত প্রিয় ও মূল্যবান ছিল। খলিফা হওয়া। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর 634 খ্রিস্টাব্দে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হন। তিনি 10 বছর তথা 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত খলিফার দায়িত্ব পালন করেন। শাসনামল। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়। পারস্য সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অঞ্চল ইসলামী শাসনের অধীনে আসে। তিনি বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক সংস্কার করেন, যেমন বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা এবং বায়তুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগার প্রতিষ্ঠা। প্রশাসনিক ও সামাজিক সংস্কারে হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসামান্য অবদান রেখেছেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে অনেক প্রশাসনিক ও সামাজিক সংস্কার করা হয়। তিনি ইসলামী রাষ্ট্রের কাঠামোকে সুগঠিত এবং শক্তিশালী করেন। তার খেলাফত কালের উল্লেখযোগ্য সংস্কার সমূহের মধ্যে রয়েছে: 1. বিচার ব্যবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন অঞ্চলে কাজী বা বিচারক নিয়োগ করেন। নাম্বার 2, পুলিশ ব্যবস্থা। তিনি মদিনায় প্রথমবার মতো পুলিশ ব্যবস্থা চালু করেন, যা আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 3, বায়তুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগার গঠন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়তুল মাল প্রতিষ্ঠা করেন, যেখানে রাষ্ট্রের সম্পদ সংরক্ষণ এবং বিতরণ করা হতো। নাম্বার 4, সড়ক ও পরিবহন। তিনি সড়ক ও পরিবহন ব্যবস্থার উন্নতি করেন এবং হিজাজ ও সিরিয়ার মধ্যে সড়ক নির্মাণ করেন। নাম্বার 5, পানির ব্যবস্থাপনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অঞ্চলে কূপ খনন এবং সেচ ব্যবস্থার উন্নতি করেন। সামরিক অভিযানের সাফল্য। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়, যা আমরা পূর্বেই বলেছি। তার সামরিক অভিযানের মাধ্যমে পারস্য সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অঞ্চল ইসলামের অধীনে চলে আসে। উল্লেখযোগ্য যুদ্ধগুলো হলো ইয়ামামার যুদ্ধ। মিথ্যাবাদী নবী মুসাইলিমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সেখানেও তিনি সফল হন। নাম্বার 2, কাদিসিয়ার যুদ্ধ। পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে বড় বিজয় এনে দেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3, ইয়ারমুকের যুদ্ধ। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে বিজয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে আসে। প্রশাসনিক বিভাগ ও প্রদেশ গঠন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অঞ্চলকে প্রশাসনিক বিভাগে ভাগ করেন এবং প্রাদেশিক গভর্নর নিয়োগ করেন,
এতে করে প্রশাসন কার্যকরভাবে পরিচালিত হতো। ব্যক্তিত্ব ও গুণাবলী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, সাহসী এবং দৃঢ়চেতা। তিনি অত্যন্ত কঠোরভাবে ইসলামের নিয়মকানুন মেনে চলতেন এবং নিজের ব্যক্তিগত জীবনে বিনয়ী ও সরল ছিলেন। তার শাসনামলে সাধারণ মানুষ সুবিচার ও নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছিল। মৃত্যু। ৬৪৪ খ্রিস্টাব্দের এক পারস্য গোলাম আবু লুলু ফিরোজ তাকে মসজিদে নামাজরত অবস্থায় ছুরিকাঘাত করে। এ আঘাতে তিনি কয়েকদিন পর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু